হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের আরেকটি সলভ ক্লাস। চলো শুরু করি। গতকালকে আমরা সলভ করছি সিলেট বোর্ড ২৩ এবং বরিশাল বোর্ড ২৩। আজকে সলভ করব দিনাজপুর বোর্ড ২৩ এবং ময়মনসিংহ বোর্ড ২৩। চলো শুরু করা যাক। দিনাজপুর বোর্ড ২৩। ডিফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। বৃক্ষনিধন মানে হচ্ছে অপরিকল্পিতভাবে গাছ কাটা। তাহলে ডিফরেস্টেশন থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে। তাহলে এটা হবে মিনস। ইট কজ মেইনলি, এটার প্রধান কারণ হচ্ছে বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, এক গ্রুপ অসৎ লোক। তাহলে ইট কজ, ঠিক আছে, এটা কি হবে যে অসৎ লোকের দ্বারা হচ্ছে গাছ কাটা হয়, এটাই হচ্ছে এটার মেইন কারণ। তাহলে অসৎ লোকের দ্বারা ইট ইজ কজড। দে কাট ট্রিজ মেক প্রফিট, তারা কেন গাছ কাটে? প্রফিট অর্জন করার জন্য, ঠিক আছে, বা তৈরি করার জন্য। তাহলে এখানে হবে টু মেক, এটা একটা উদ্দেশ্য কাজ করে, ঠিক আছে। দে কাট ট্রিজ টু মেক প্রফিট। অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার, যে সাধারণ মানুষও গাছ ব্যবহার করে ফুয়েল এবং ফার্নিচার হিসেবে। তাহলে এখানে হবে পিপল আছে প্লুরাল, তাহলে এখানে কি হবে? ইউজ আছে, ইউজই হবে। অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ। বেশি বেশি গাছ কাটার কারণে উই আর গোয়িং ফেস আ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার, আমরা ভবিষ্যতে হচ্ছে ভয়াবহ সমস্যার সম্মুখীন হব। তাহলে বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আইএনজি হবে সব সময়, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, এখানে অফ হবে, অফের পরে কাটিং হবে। উই আর গোয়িং, যে আমরা ভবিষ্যতে অনেক বড় সমস্যার হচ্ছে সম্মুখীন হব। তাহলে উই আর গোয়িং টু ফেস। উই নো দ্যাট, আমরা জানি যে, উই হচ্ছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে কিছুই হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়, তাহলে নো আছে, নোই হবে। উই নো দ্যাট দ্য অক্সিজেন সাপ্লাই বাই ট্রিজ ফর অ্যানিমেলস, যে অক্সিজেন সাপ্লাই করা হয় অ্যানিমেলসদের জন্য, ঠিক আছে, গাছ থেকে অক্সিজেনটা সাপ্লাই করা হয়। অক্সিজেন তো আর একা একা সাপ্লাই হবে না, তাহলে এখানে হবে দ্য অক্সিজেন ইজ সাপ্লাইড, প্যাসিভ ফর্মে হবে। উইদাউট টেক অক্সিজেন, যে অক্সিজেন গ্রহণ ছাড়া উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, আমরা একটা সিঙ্গেল মোমেন্টও বাঁচতে পারি না। উইদাউট একটা প্রিপোজিশন এর পরে আইএনজি হবে, তাহলে হবে উইদাউট টেকিং অক্সিজেন। ইফ ট্রিজ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি গাছ কাটা হয় এভাবে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আছে বায়ুমণ্ডলে বেড়ে যাবে ভবিষ্যতে। তাহলে এটা হবে ইফ ট্রিজ, ট্রিজটা কি প্লুরাল, ট্রিজ তো একা একা কাটবে না, ট্রিজকে কাটা হবে, তাহলে এটাও প্যাসিভ ফর্মে হবে যে ইফ ট্রিজ আর কাট ডাউন ইন দিস ওয়ে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু, তাহলে এখানে হবে উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দ্য হিট রাইজ, যে তাপমাত্রার যে পরিমাণটা আছে এটা হচ্ছে বাড়বে আরও, তাহলে এখানে হবে ওয়েল রাইজ। ইট কল গ্রিন হাউস এফেক্ট, এটা কি ডাকা হয়? গ্রিন হাউস ইফেক্ট হিসেবে। একা একা ডাকে এটা না, আমাদের দ্বারা ডাকা হয়, তাহলে এটা এখানেও প্যাসিভ ফর্মে, যে ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট। এনজয় এ পিচফুল লাইফ উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, যে একটা পিচফুল বা শান্তিপূর্ণ জীবন আমরা লিড করার জন্য আমাদেরকে অবশ্যই অনেক গাছ হচ্ছে রোপণ করতে হবে, তাহলে এটা একটা উদ্দেশ্য আছে। এখানে হবে টু এনজয় আ পিচফুল লাইফ। ময়মনসিংহ বোর্ড ২০২৩। ক্রিকেট আ পপুলার গেম, ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা, তাহলে বি থাকলে এখানে কি হয়? অ্যামিজার বা ওয়াজ ওয়ার। প্রেজেন্টে এটা নর্মালি আমরা সাধারণত বলি, এটা কখনোই পাস্টে হয় না, যে ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা, এটা আমরা নর্মালি বলি, তাহলে এটা প্রেজেন্ট হবে। তাহলে ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, এখানে হবে ইজ। ক্রিকেট ইজ আ পপুলার গেম নাওয়াইডেজ, বর্তমানে পিপল লং টু ওয়াচ ইট, মানুষ এটা অনেক সময় ধরে হচ্ছে দেখে, টু গেট প্লেজার, যে আনন্দ পাওয়ার জন্য। তাহলে পিপল এটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, তাহলে এখানে হবে পিপল লং, লংই হবে। ক্রিকেট কল আ জেন্টালম্যানস গেম টু, ক্রিকেটকে ডাকা হয় হচ্ছে জেন্টালম্যানস গেম হিসেবে, তাহলে ক্রিকেটকে ডাকা হয়, একা একা ক্রিকেট নিজেকে ডাকে না, তাহলে ক্রিকেট ইজ কল্ড, এটা হচ্ছে প্যাসিভ মুডে হবে। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ক্রিয়েট অ্যামং দ্য প্লেয়িং ন্যাশনস, যে একটা ফ্রেন্ডশিপের বন্ড হচ্ছে তৈরি হয় যে দেশগুলা হচ্ছে মূলত ক্রিকেট খেলে, তাহলে এখানে ক্রিয়েটটা হবে ইজ ক্রিয়েটেড, এটাও প্যাসিভ মুডে হবে।
দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, যে বাংলাদেশের জাতীয় যে ন্যাশনাল টিম আছে, ক্রিকেট টিম আছে, ইজ পপুলারলি নো অ্যাজ দ্য টাইগার্স। যে বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে এটাকে কি হিসেবে জানা জানা হয়, এটা কি হচ্ছে টাইগার্স। সাধারণত বলে না ক্রিকেটারদের টাইগার বলে, তাহলে এখানে হবে ইজ পপুলারলি নোন, এটাও হচ্ছে প্যাসিভ মুডে হবে। ঠিক আছে, কারণ আমরা ডাকি, তারা নিজেরা নিজেদেরকে ডাকে না। তাহলে ইজটা আছে, তাহলে এখানে নোটাকে নোন করে দিতে হবে, এন যুক্ত হবে নোন। আওয়ার ক্রিকেট টিম, আমাদের হচ্ছে ক্রিকেট টিম ভেরি অর্গানাইজড, খুবই হচ্ছে গোছালো। তাহলে আওয়ার ক্রিকেট টিম, এটা হচ্ছে টিমস না কিন্তু টিম, তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, ইজ ভেরি অর্গানাইজড। ইট অলরেডি প্রুভ ইটস ওয়ার্থ উইথ দ্য ইট অলরেডি প্রুভ ইটস ওয়ার্থ ইন মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ, যে এটা হচ্ছে সে প্রুভ করে দিয়েছে যে আমাদের ক্রিকেট টিম আছে এটা অনেক ইন্টারন্যাশনাল ম্যাচে হইতেছে জয়ী হয়ে, এটা প্রুভ করে দিছে। তাহলে এখানে হবে ইট অলরেডি। ইট অলরেডি, অলরেডি থাকলে নর্মালি ওটা কি টেন্সে হয়, ওটা হচ্ছে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে ইট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে হবে হ্যাজ অলরেডি প্রুভড। It has already proved its worth in many an international match. Our cricketers be capable of compete with the renowned cricket teams of the world. যে আমাদের ক্রিকেটাররা ক্যাপেবল হয়েছে, তাহলে ক্রিকেটার্স, তাহলে এখানে আর হবে। আর ক্যাপেবল অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে অফ কমপ্লিটিং with the renowned cricket teams of the world. The prestige of our country, আমাদের দেশের মর্যাদা already go up in the international arena, যে ইন্টারন্যাশনাল এরিয়ায় হচ্ছে আমাদের দেশের মর্যাদা হয়ে গেছে এই ক্রিকেট নিয়ে। ঠিক আছে, দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, তাহলে আমরা জানি অলরেডি থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে এখানে দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, এটাও হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে হবে হ্যাজ অলরেডি গন। ঠিক আছে, হ্যাজ অলরেডি গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম, এর জন্য আমাদের ক্রিকেট টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইন স্পাইট ইটস রিনাউন, যে এটার হচ্ছে পরিচিত হওয়া সত্ত্বেও সামটাইমস আওয়ার ক্রিকেট টিম, কখনো কখনো আমাদের ক্রিকেট টিম শক আস, আমাদেরকে হচ্ছে শক করে দেয়। কিভাবে শক করে? বাই পারফর্ম পোরলি, অনেক খারাপভাবে খেলে। ঠিক আছে, আমরা শক হয়ে যাই যে তারা এমন খারাপ রেজাল্ট কেন করলো। যে সামটাইমস আওয়ার ক্রিকেট টিম শকস আস, এটা টিম হচ্ছে সিঙ্গুলার, এই কারণে শকস হবে। আজ বাই পারফর্মিং পোরলি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? পারফর্মিং পোরলি। আজ বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আইএনজি হবে, তাহলে পারফর্মিং পোরলি। ইভেন আফটার দ্যাট উই বিলিভ, এরপরে আমরা বিশ্বাস করি আওয়ার ক্রিকেটার্স, আমাদের ক্রিকেটার্সরা হচ্ছে আউটশাইন অল আদার কম্পিটিটর্স ইন ফিউচার, যে তারা হচ্ছে ভবিষ্যতে হচ্ছে আরও ভালো খেলবে। ঠিক আছে, তারা আরও ভালো খেলবে। ইভেন আফটার দ্যাট উই বিলিভ, এরপর আমরা বিশ্বাস করি যে আওয়ার ক্রিকেটার্স, আমাদের ক্রিকেটার্সরা, তাহলে এটা প্লুরাল, আউটশাইনই হবে অল আদার্স কম্পিটিটর্স ইন ফিউচার। হাউ এভার, যাই হোক, দে নিড মোর ভিগোরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোল, যাই হোক তাদের কি প্রয়োজন? অনেক বেশি প্র্যাকটিস প্রয়োজন তাদের গোলে পৌঁছানোর জন্য। তাহলে দিয়ে আছে প্লুরাল, তাহলে নিডটা নিডই হবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।